আসসালামু আলাইকুম। আমি যাচ্ছিলাম জীবননগরে। তা মনোহরপুর বাজারের পাশে একটা জিনিস দেখে আবার একটা কথা মনে পড়ে গেল। তা আবার সে জীবননগরতে ব্যাক করে মনোহরপুর বাজার মুখে রওনা দিলাম। তা আপনাদের একটা জিনিস দেখাবো, তা সম্পূর্ণ ভিডিওর মধ্যেই থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করেন। আপনাদের শেয়ারের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। বিশেষ করে এই মনোহরপুর যে মেম্বার আছে, জীবননগরের চেয়ারম্যান আছে, তার কাছে যেন পৌঁছে যায়। পথের মধ্যে দেখা হলো, আমার এক দাদার হাত মেরে দাঁড়ান করালে আমার দাদা এই টায়ার মেয়ার গুণ আমার গাড়িতে দেবে। তা দাদারা চলে গেল, আমি টায়ার নিয়ে মনোহরপুর বাজার সামনে করে প্রায় চলে আইছি। আপনারা দেখতে থাকেন যে আপনাদের যে জিনিসটা দেখাবো। এই চলে আইছি মনোহরপুর বাজার। এইটা মনোহরপুর বাজার। এই বাজারের পাশেই এই যে আপনাদের যেটা দেখানোর জন্য করছি, এই যে গাছ, এই গাছটা নষ্ট হয়ে শুকিয়ে পুরাই মুরব্বী হয়ে গেছে গাছটা। এই যে গাছটা রোডের পাশে যে গাছটা রয়েছে, তা এই গ্রামে যে মেম্বার আছে, মনোহরপুরের বাজারের পাশে যে মেম্বার আছে, এই যে কলেজ, এই কলেজের হাজার হাজার ছেলেপিলে পড়তে যায় এই রোডের পাশ দিয়ে। এই যে গাছটা, শুকনো গাছটা যদি বাতাসে এবং যে ঝড়ে যদি ভেঙে পড়ে যায়, এই যে এমনি হাজার হাজার গাড়ি যায় এই মেন রোড দিয়ে, তাই এর জন্য দায়ভারটা কিরা নেবে? সরকার তো নেবে না। যেহেতু যখন মানুষ এখানে মারা যাবে গাছটা পড়ে, সেখন এই জন্য যে মনোহরপুরে যে মেম্বার আছো, তাকে একটা কথাই বলি যে গাছটা থাকতে একটু গাছের মুখে একটু নজর দেবেন। দরকার হলে এই তো গাছ সরকারি গাছ, যেহেতু আপনাদেরও একটু ক্ষমতা আছে, এই গাছটা দয়া করে কেটে সাইডে রেখে দেবেন। এই যে যেরকম সাইডে রাখা আছে, এরকম কেটে সাইডে রেখে দেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। নয়তো দেখা যাচ্ছে যে মানুষ মারা যাওয়ার পরে, দুর্ঘটনা ঘটার পরে যদি কিছু করেন, সেখনই সমস্যা হবে, সেখনই মনে পড়বে গাছটার কথা, যেহেতু আগের থেকে যদি গাছটা কাটতাম তাহলে আর এরম হইতো না। দয়া করে যে মেম্বার আছেন, এই মনোহরপুরের চেয়ারম্যান আছেন এই এলাকায়, দয়া করে একটু গাছটা একটু দেখবেন, কাটবেন।